নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। ডায়মন্ড হারবারে 5 বছরে কতদিন গিয়েছেন, প্রশ্ন তুলে অভিষেককে কটাক্ষ সুকান্তের। ধোঁয়ায় ঢাকা পড়ছে শহর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক মেয়রের। জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, নির্বাচনের আগে চাঞ্চল্য কোচবিহারে। এখন খবর বিস্তারে। জলপাইগুড়ি সাংসদের চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ এলাকায় একদিনেরও বেশি পরিদর্শন করলে জলপাইগুড়িতে প্রার্থী দেবে না বিজেপি। বাগডোগরা বিমানবন্দরে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাগডোগরা বিমানবন্দরে আসেন সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ এলাকার জলপাইগুড়ির সাংসদের চেয়ে একদিনও বেশি পরিদর্শনে গিয়ে থাকেন, তাহলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবে না। তার এই মন্তব্যের পর রীতিমতো রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের 40 নম্বর ওয়ার্ডে, তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, জয়ন্ত রায় জলপাইগুড়িতে যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে, আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না। চ্যালেঞ্জ নিক, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিক লোকসভা এবং নিজের এলাকায়। যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন বলুন, শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে। অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি মানে ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে, তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না। লোকসভা নির্বাচনের আগে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। মঙ্গলবার সকাল থেকে জওয়ানদের দেখা যায় এলাকা পরিদর্শন করতে। আগামী 19 তারিখ জলপাইগুড়ি জেলায় নির্বাচন। এর আগে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চুনাভাটি মোড়, নতুন বাজার, পূর্ব ধনতলা গ্রামের রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন রুট মার্চের পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলেন, তারা যাতে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। পর্যটন ব্যবসাকে আরও উন্নত করতে দেশে এই প্রথম হচ্ছে এশিয়ান বার্ড বাটারফ্লাই মিট। আগামী 22 তারিখ থেকে 27 তারিখ গাজলডোবা, ডুয়ার্স এবং কালিম্পংয়ে আয়োজিত হবে এই অনুষ্ঠান। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের আহ্বায়ক রাজ বসু। উত্তরবঙ্গের পাখি পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই অনুষ্ঠান। এদিন রাজবাসু বলেন, কোভিড কালের পর পর্যটন ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছিল। সেই সময় সমস্ত গাইডরা চাকরি হারা হয়েছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দ্বিতীয়বার এই কাজে ফিরে আসতে চাইছিল না। তাই তাদের উৎসাহিত করতেই 2021 সালে প্রথম উত্তরবঙ্গ পাখি উৎসবের আয়োজন করা হয়। সময়ের সাথে সাথে এই অনুষ্ঠানটি নতুন রূপ দেওয়া হয়েছে। এবছর দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা আসবেন বলে আমরা আশাবাদী। পাশাপাশি আন্তর্জাতিক মানের এক্সপার্টদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আমরা পোস্ট কোভিড একটা আমাদের খুব চিন্তা ছিল, তার কারণ হচ্ছে যত গ্রাসরুট লেভেল যত গাইডরা ছিল, মেনলি ফরেস্ট, পাখি বা বিভিন্ন সব গাছ, এগুলো দেখানোর যারা গাইডরা ছিল তারা খুবই অসুবিধায় পড়ে গেছিলো। কেন কি তাদের কোনো চাকরিও ছিল না, তারা কোথাও ছিলও না, তাদের কোনো ট্যুরিজমও হচ্ছিল না, তারা নিজেদের এগ্রিকালচার বা কাজকর্মও তারা ছেড়ে দিয়েছিল। তাতে করে তারা খুব অসুবিধায় পড়ে গেছিলো এবং অনেকেই চাইছিল না আর ট্যুরিজমে ফিরে আসতে। বিজেপি প্রার্থী দিতে নির্বাচন শেষ হয়ে যাবে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে আয়োজিত অধিকার যাত্রায় অংশগ্রহণ করে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন মন্দিরে পুজো অর্চনা করে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেন তিনি। এদিন সকালে শিলিগুড়ির আনন্দময় কালীবাড়ি, রাধা গোবিন্দ মন্দির সহ একাধিক মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেন মেয়র। এদিন জলপাইগুড়ির প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও প্রচার সারেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এটা বহুদিনকার, এর সাথে একটা আর্থিক যোগাযোগ আছে। এখন একটা যুদ্ধক্ষেত্রে যাব, মায়ের আশীর্বাদ। আমার খুবই প্রিয় দেবতা হচ্ছে শিব ঠাকুর। বাড়িতে পুজো করি সবসময়। সিংহবাহিনী দুর্গাও আছে।
শিবেরও আশীর্বাদ চাইলাম, যাতে ভালো করতে পারি, আমরা মানুষের কাজ করতে পারি, আশীর্বাদ দিলাম। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে 2 অসুস্থ পরিযায়ী শ্রমিককে আর্থিক সাহায্য করার অভিযোগ উঠল শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বিরুদ্ধে। আর এই নিয়ে সরব হয়েছেন এলাকার বিরোধী দলগুলি। তারা ইতিমধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার সিদ্ধান্ত নিয়েছেন। জানা যায়, সোমবার শাসক দলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান প্রচারে বেরিয়ে তার নিজস্ব সংসদ এলাকায় 2 পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে তাদের আর্থিক সাহায্য করেন। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সদলিচক গ্রাম পঞ্চায়েতের উত্তর কুমেদপুরের বাসিন্দা আকসার আলী সক্রিয়ভাবে শাসক দলের সঙ্গে যুক্ত। তবে দীর্ঘদিন থেকেই তিনি কিডনির রোগে ভুগছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা নেই, ফলে চিকিৎসা করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। আবার ওই গ্রামের পঞ্চায়েতেরই উত্তর তালগ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক আমিজুল হক, বয়স 30, তিনি কেরালাতে কাজ করতে গিয়ে পড়ে যান। এরপর তার পায়ে গুরুতর আঘাত পেয়ে পা ভেঙে যায়। এরপরই এই 2 অসহায় ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান। ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য তুলে দেন তাদের হাতে। এরপরই সাহায্যের দ্বারা ভিডিও প্রকাশ্যে এলে বিষয়টি নির্বাচনের কমিশনের আনার কথা বলেন বিরোধী দলের সদস্যরা। এ বিষয়ে বুলবুলের সাফাই, আমি সারা বছরই অসহায় মানুষের পাশে থাকি, তাদের নিজের পক্ষ থেকে যতটা দরকার সেভাবে সাহায্য করার চেষ্টা করি, এর মধ্যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। অপরদিকে কংগ্রেস নেতা আব্দুস সোবহান জানান, এটা তৃণমূলের সংস্কৃতি। নির্বাচনের আগে মানুষকে টাকা পয়সা ছড়িয়ে বিভ্রান্তি করতে চাইছে তারা। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাব। মালদা উত্তর বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, ভোট আসছে, তৃণমূল বুঝে গিয়েছে ওদের পায়ের তলায় মাটি নেই, তাই কোথায় পয়সা ছড়িয়ে কোথাও ভয় দেখিয়ে ভোট কিনছেন। আমরা এর অবিলম্বে বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানাবো। বিরোধীরা কী বলছে সেটা আমার দেখার বিষয় নেই। আমরা আজকে না, যখন থেকে হয়তো ঠিকঠাকভাবে বিগত 15-20 বছর ধরেই আমি মানুষের পাশে আছি, এই হিসাবে সোশ্যাল সার্ভিস করেই যাচ্ছি। এখন নয় ভোটে দাঁড়িয়েছি এই 1 বছর আগে, তার আগে তো আমি ভোটে দাঁড়াতাম না, কিন্তু মানুষের পাশে থাকতাম। বন্যা হোক, করোনা হোক, সব জায়গায় আপনারা দেখেছেন আমি কিন্তু মানুষের পাশে থেকেছি। আর দুজনই খুব খারাপ অবস্থায় ছিল, সেখানে হয়তো আমার না যাওয়াটাও ঠিক হতো। সেই কাজগুলো করছি, সেই কাজের মধ্যে আমি ওখানে গিয়েছি, তাদেরকে সাহায্য করেছি। এটা তো খুব খারাপ কাজ কিছু করেনি। এটা তৃণমূল কংগ্রেসের কালচার। এরা ভোটের সময় মানুষকে দেখতে পায়, আর ভোট পার হয়ে গেলে মানুষের কাছে থাকে না। এরা মানুষের সমস্যা নিয়ে কখনো ভাবে না। এরা মানুষকে লুট করা এদের হচ্ছে কাজ। মানুষের সমস্ত অধিকারকে লুট করে, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা লুট করে। এরা হচ্ছে শুধু ঘুষ দুর্নীতি ছাড়া এরা অন্য কিছু বুঝে না। আর আমাদের মা যারা হচ্ছে আমাদের দেশের, আমরা হচ্ছে যে ভারত মাতাকে আমরা পুজো করি, ভারতীয় জনতা পার্টি। এই মায়েরা হচ্ছে সবচাইতে বেশি আমাদের পশ্চিমবাংলায় সবচাইতে বেশি হচ্ছে ওরা অসুরক্ষিত আছে। মায়েদের উপরে তাদের নির্যাতন চলে, এরা তৃণমূল কংগ্রেস নির্যাতন করে, মায়েদের ইজ্জত লুট করে। এটাই তৃণমূল কংগ্রেসের কালচার। তাই এই সময় ভোট এসেছে, ভোটের সময় তাদের কাছে যাচ্ছে, টাকা দিয়ে মানুষের মনকে জয় করার চেষ্টা করছে। শুনুন, তৃণমূলের দলের সমস্ত নেতৃত্বই হচ্ছে আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এরা চলে। আইন কানুন জানলে পরে হয়তো এই কাজটা করতো না। নির্বাচন বিধি লাগু হয়ে গেছে, এই সময় এই কাজগুলো করা যায় না। আমার মনে হয় নির্বাচনের পর এগুলো করলে ভালো হতো। এগুলো নিয়ম কানুনকে এরা কোনোদিনও তোয়াক্কা করেই চলে এরা। ব্যাপার হচ্ছে কোনো সময় পুলিশকে ভয় দেখিয়ে পুলিশের ভয় দেখায়, কোনো সময় কোনো কাউকে তুলে নিয়ে যাওয়া, বিভিন্ন রকমের যে কাজগুলো, এই অনৈতিক কাজগুলো সেগুলো করে বেড়ায় এরা। তো এরা জানে কি জানে না জানি না, জানতো। আমার মনে হয় এইগুলো করা উচিত হয়নি। করলে পরে নির্বাচনের পর যদি করতো তাহলে ভালো হতো। নদী থেকে রহস্যজনকভাবে উদ্ধার স্কুটি। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি পুটিমারি এলাকায়। মঙ্গলবার সকালে এই স্কুটি উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, এদিন সকালে পুটিমারি এলাকার জোড়াপানি নদীতে এক ব্যক্তি প্রাতঃভ্রমণে গেলে জলে স্কুটিটি পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি জল থেকে টেনে ডাঙায় তোলে। এরপর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। এলাকাবাসীদের মতে বেশিরভাগ দিন নদীর ধারে মদ্যপান এবং নেশার আসর বসে। তবে নদীর মাঝে কিভাবে স্কুটি এলো, এই নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে এনজিপি থানার পুলিশ। সকালে দেখলাম
সকালে দেখে আছে চ্যাংড়াগুলা বললাম যে ওইখানে একটা গাড়ি পড়ে আছে, ওই গাড়ি কার, হ্যাঁ নদীতে পড়েছিল। রাত বাড়লেই ধোঁয়ায় ঢাকছে শহর শিলিগুড়ি। এই ধোঁয়ার কারণ বনাঞ্চলে অগ্নিকাণ্ড। সেই ঘটনা রুখতে নেওয়া হচ্ছে পর্যাপ্ত ব্যবস্থা। মঙ্গলবার জরুরি বৈঠকের পর এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে রাত বাড়লেই ধোঁয়ায় ঢাকছে শহর শিলিগুড়ি। চোখ জ্বালার পাশাপাশি শ্বাসকষ্টে জেরবার সাধারণ মানুষ। বিগত বছরও এমন চিত্র ধরা পড়েছিল শহরবাসীর চোখে, ব্যতিক্রম নয় এবারও। তবে এমন ঘটনায় দূষণের মাত্রা অনেকটাই বেড়েছে। অনেকেরই অনুমান ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ফলে এই ধোঁয়া শহরে প্রবেশ করছে, কিন্তু এই ধোঁয়ার কারণ হিসেবে বনাঞ্চলে অগ্নিকাণ্ড বলে দাবি করছেন মেয়র গৌতম দেব। মঙ্গলবার বিষয় নিয়ে পৌর নিগমের প্রধান কার্যালয়, কাউন্সিলর সহ পৌর নিগমের আধিকারিকদের সাথে বৈঠক সারেন মেয়র গৌতম দেব। বৈঠক শেষে তিনি জানান, বনাঞ্চলের শুকনো পাতায় আগুন লাগার ফলেই এই ধোঁয়া। এ ধরনের ঘটনা রুখতে নিরাপত্তা বাড়ানো হবে। আগুন যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে আবারও পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে নিয়ে বৈঠক করবেন বলে জানান তিনি। মেনলি এই বিস্তীর্ণ শিলিগুড়ির সারাউন্ডিং এলাকায় যে ফরেস্ট আছে, শুকনা রেঞ্জ আছে, শালুগা রেঞ্জ আছে, এইদিকেই মূলত বেশি হচ্ছে। এখান থেকে এই টিক আর শালেরই জঙ্গল, এই পাতাগুলো পড়ে থাকে এবং এদের মধ্যে খুব ফুয়েল আছে ওই পাতাগুলোতে, এবং একটু ঘষা লাগলে আগুন জ্বলতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান এরার বলবো বা ফান মনে করে একটু আগুন জ্বালিয়ে দিলাম। বিশেষ করে শনি রোববার পিকনিকে যাওয়ার সময়, ফিরে আসার সময় এটা বেশি হচ্ছে, আর এটা রাতের দিকেই হচ্ছে। এবার ফরেস্ট তাদের ইমেজিং তারা পায়, তাদের মেকানিজম আছে, তারা জেনে সেটাগুলোকে নেবানোর চেষ্টা করে। বিধায়ক শঙ্কর ঘোষের মায়ের প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বিধায়কের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে অংশ নিতে বাগডোগরা বিমানবন্দরে আসেন সুকান্ত মজুমদার। শিলিগুড়িতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। সেই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ এলাকার জলপাইগুড়ির সাংসদের চেয়ে একদিনও বেশি পরিদর্শনে গিয়ে থাকেন, তাহলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবে না। তার এই মন্তব্যের পর রীতিমতো রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। 2024 লোকসভা নির্বাচনের আগে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত সুনীতি রোড এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি ভোটার কার্ড। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার স্থানীয় এক বাসিন্দা সেই কার্ডগুলি দেখতে পায়। কোথা থেকে কিভাবে ভোটার কার্ডগুলি এখানে আসলো তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ভোটার কার্ড কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত ব্যক্তিদের। ইতিমধ্যেই এসইউসিআই এর পক্ষ থেকে কোচবিহার সদর মহকুমা শাসককে বিষয়টি জানানো হয়েছে এবং পুরো বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছেন তারা। অন্তত পক্ষে 30 থেকে 40টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখা গিয়েছে। আমি এখানে দেখলাম যে একটি বিশাল বড় দাঁড়া সাপ যাচ্ছিল। তো দাঁড়া সাপটা দেখার জন্য আমি তোয়ালে উঠেছিলাম। উঠানোর পরে দেখি আমি এখানে কতগুলো ভোটার ফটো পড়ে আছে। ভোটার কার্ড কোথার থেকে আসে না আসে সেটা তো আমি জানি না, কিন্তু দেখি এখানে এতগুলো ভোটার ফটো আছে, মিনিমাম 35টা থেকে 40টা পর্যন্ত। তারপরে আমি আশেপাশের লোকজনদের ডাকি, ডাকার পরে সবাই আসে, আপনারাও আসেন। কিন্তু ভোটার কার্ড কোথার থেকে এলো না এলো, কে ফালিয়ে গেছে না গেছে তা আমি বলতে পারি। দিয়ে যাচ্ছিলাম, বাইক নিয়ে যাচ্ছিলাম, দেখি প্রচণ্ড ভিড় জমে আছে। তারপরে হাত দিয়ে দেখি প্রচুর পরিমাণে ভোটার কার্ড করে আছে, 30-40 কার্ডের মতো। এটাই দেখলাম, অবাক হলাম, কে করতে পারে এগুলো। বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সার্কুলেশন বাতিল হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে আন্দোলন অব্যাহত। মঙ্গলবার আন্দোলনের 20তম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য CM রবীন্দ্রন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ফাইন্যান্স অফিসার দুজনেরই মেয়াদ শেষ হওয়ার কথা। সেই অর্থে পুনরায় 3 মাসের জন্য তাদের মেয়াদ বৃদ্ধি করা হলো। এর পাশাপাশি বুধবার জরুরি ভিত্তিতে ফিনান্স কমিটির একটি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে মূলত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের সমস্ত দাবিগুলি তুলে ধরা হয়। এই বিষয়ে উপাচার্য বলেন, ইতিমধ্যেই আমি পদত্যাগের আবেদন জানিয়েছি, যদিও আমার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, তাই আমি আবার এসেছি। উপাচার্য এসছেন,
এবং উপাচার্যের সঙ্গে আমার কথা হয়েছে এবং যতদূর শুনতে পেরেছি যে আগামীকাল জরুরি ভিত্তিতে ফাইন্যান্স কমিটির মিটিং ডাকা হয়েছে। যদিও মিটিংয়ের এজেন্ডা আমি এখনো পাইনি, কিন্তু শুনেছি যে এই বিষয়টি থাকবে। আর ফিনান্স কমিটির এজেন্ডা দেখলেই আমি বলতে পারবো। ফিনান্স কমিটির এজেন্ডা আমি এখনো পাইনি। ইকোনমিক্স ডিপার্টমেন্টের নির্মল সুব্বা, যিনি নাকি দার্জিলিং গভর্নমেন্ট করে, যিনি ফিনান্স অফিসার অ্যাডিশনাল চার্জ দার্জিলিং হিল ইউনিভার্সিটি হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়া ছিলেন আমাদের আগের যিনি ফিনান্স অফিসার সুখেন সাহা, যিনি রিটায়ার্ড হয়ে গেছেন, তিনি ছিলেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলেন দেবাশিস ভট্টাচার্য, উনি দার্জিলিং হিলস ইউনিভার্সিটির নোডাল অফিসার। এছাড়াও আর্স্টওয়াইল পূর্বতন যে আমাদের রেজিস্ট্রার ছিলেন নুপুর দাস, তিনিও আজকে আমাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। এছাড়া যে 6টা সাবজেক্ট পড়ানো হয় সেই 6টা সাবজেক্টের যারা সাবজেক্ট কোঅর্ডিনেটর তারা আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। থার্মোমিটার দিয়ে অভিনব কায়দায় নবীন বরণ অনুষ্ঠান পালন হলো শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং কলেজে। মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের সভাপতি ডাক্তার সুকান্ত মণ্ডল। এদিন প্রায় 60 জন জিএনএম প্রথম বর্ষের ছাত্রীদের বরণ করা হয়। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ নার্সিং কলেজ ফুলবাড়ি এবছর 2য় বর্ষে পা দিয়েছে। নতুন ছাত্রীদের আগ্রহী করতেই এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন। নাচ, গান, বক্তৃতার পাশাপাশি নতুন ছাত্রীদের হাতে থার্মোমিটার দিয়ে প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে কলেজ কর্তৃপক্ষ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ কমিটির কোঅর্ডিনেটর ববিতা দাস সহ অন্যান্যরা। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। ডায়মন্ড হারবারে 5 বছরে কতদিন গিয়েছেন, প্রশ্ন তুলে অভিষেককে কটাক্ষ সুকান্তের। ধোঁয়ায় ঢাকা পড়ছে শহর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক মেয়রের। জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, নির্বাচনের আগে চাঞ্চল্য কোচবিহারে। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।